স্বামীর অভাব এইগুলো সব কিছুরই অভাব। আপনার বয়স? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী আপুটি কেন আসছেন ক্যামেরার সামনে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? আমার নাম বর্ষা। বর্ষা আপু, এই সুন্দর সাজুগুজু করে ক্যামেরার সামনে কেন আসছেন? আসলাম ভাইয়া একটা ভালো মনের মানুষের জন্য। ভালো মনের মানুষের জন্য? ভালো মনের মানুষ বলতে কি বোঝায় বলেন তো একটু শুনি। ভালো মনের মানুষ বোঝায় যে আমি মনে করি অনেকটা কষ্টের মানুষ ভাইয়া। অনেকটা কষ্টের মানুষ? হ্যাঁ ভাই, আপনাকে দেখে মনে হয় না যে আপনি অনেক কষ্টের মানুষ। দেখা না বোঝা গেলেও আমি অনেকটা কষ্টের মানুষ। অনুভব করা সম্ভব না, তাই না? আচ্ছা, কি কষ্ট আপনার বলেন একটু শুনি। ভাইয়া আমার কষ্ট অনেক ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি। আমার একটা মা আছে, একটা ছোট ভাই আছে। মা তো একটাই থাকে? হ্যাঁ, তা মনে করো তাদের নিয়ে অনেকটা কষ্টে আছি। অনেকটা কষ্টে আছেন। এখন মূলত কি কষ্টে আছেন? মানে খাওয়ার অভাব, না পড়ার অভাব, না কিসের অভাব? হ্যাঁ, এগুলোর অভাব, খাওয়ার অভাব, পড়ার অভাব, তারপর মনে করো যে স্বামীর অভাব, এইগুলো সব কিছুরই অভাব। আপনার বয়স কত এখন? এখন আমার বয়স 18 বছর চলতেছে। বিয়ের বয়স তো হয়ে গেছে। হ্যাঁ। কারোর সাথে প্রেম করেন? না ভাইয়া, এগুলা করার কখনো টাইম পাইনি, কারণ আমি মানুষের বাসায় কাজ করি। প্রেম আরো কিছু আছে নাকি? এই প্রেম ভালোবাসা এগুলাই তো। এগুলা করার কখনো টাইম পাই নাই, কারণ কখনো টাইম পান নাই? কখনো পাই নাই। কি ব্যস্ত থাকেন আপনি বলেন? ব্যস্ত থাকি কারণ আমি একটা বাসায় কাজ করি, আমি সেলাই মেশিনের কাজ করি। ওখানে দেয় আর কি, মনে করো রোজের কাজ করি, তা প্রত্যেক দিন 200 করে টাকা দেয়। প্রত্যেক দিন 200 টাকা করে দেয়? আর কি মনে করো যে আমি সকাল 8টায় কাজে যাই, বিকাল 5টা 6টা এরকম টাইমে ছুটি দেয়। আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনি থাকেন কোথায়? আমার গ্রামের বাসা দিনাজপুরে, আমি এখন ঢাকা সাভারে থাকি। আপনার সাভারে এখন আপনার পরিবারে কয়জন? এখন শুধু আমার মা আর আমার ছোট ভাই আর আমি। আপনার ছোট ভাই কি করে? আমার ছোট ভাইয়া মাদ্রাসাতে পড়ে। মাদ্রাসাতে পড়ে? আর আপনি যে টাকা পান সেটা ঘর ভাড়া দেন, আপনার মাকে নিয়ে আপনার ভাইকে নিয়ে চলেন কোনো মতন? হ্যাঁ, কোনো মতন চলি ভাইয়া, কিন্তু চলাটা অনেক কষ্টকর হয়ে যায়। অনেক কষ্ট হয়ে যায়। এখন আপনাকে যদি কেউ বিয়ে করে, আপনাকে বিয়ে করে তো নিয়ে যাবে, আপনার বাবা মার কাছে তো রাখবে না, তাই না? তো এখন আপনার মা চলবে কিভাবে? এখন ভাই দর্শক ভাইয়েরা তো সবাই একরকম না। যদি মনে করো যে কেউ একটু সহযোগিতা করে, হেল্প করে, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে, তাই তো? সুবিধা হয়। আচ্ছা, আমি এটাই চাই আপনাকে যাতে কেউ সহযোগিতা করে। এত সুন্দর একটা মানুষ অন্য জায়গায় কাজ করেন, এটা আমারও ভালো লাগতেছে না। তো যাই হোক, আপনার সাথে যোগাযোগ করার জন্য যদি কেউ ভিডিও কলে কথা বলতে চায় তাহলে কি করণীয়? ভাইয়া আমার একটা মনে করো যে টাচ ফোন ছিল, ওইটা হাতের থেকে পড়ে ডিসপ্লে চলে গেছে ভাই। আমি ভিডিওর সামনে বলতাছি, কোনো ভাই যদি আমার ভিডিও কলে দেখতে চান, যদি কারো সামর্থ্য থাকে হয় আমার ফোন কিনা দিয়া দেখেন, আর যদি মনে করো না থাকে তাহলে আমার ভিডিও ফোনটা ঠিক করে দিলে আমি ওই ফোনে তাদের দেখতে পারবো। ওই ফোনেই কথা বলতে পারবেন? হ্যাঁ, আমি পারবো। পরে আবার কাউকে কষ্ট দিবেন না তো? না ভাই, আমি কখনো কষ্ট দিব না। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলতেছি। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? আপনি একটু বলে দেন। আপনি বলতে পারবেন না? মুখস্থও আছে, কিন্তু আপনি একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলি, আমার সাথে আপনিও বলেন। হ্যাঁ, 013 28 37 87 45 নাম্বার ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। ফোন দিলে আমি ধরবো না আপনি ধরবেন? আমি ধরবো। আপনি ধরবেন? আমার ফোন তো আমি ধরবো। আচ্ছা, সব সময় ধরবেন তো? হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া করবেন না? ঘুমাবেন না? খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করবো, ঘুমানোর সময় ঘুমাবো। তো সব সময় ধরবেন কিভাবে? কথা বলার সময় কথা বলবো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আর কিছু বলার আছে আপনার? হ্যাঁ, দর্শক ভাইদের কাছে এটাই বলার আছে ভাইয়া, আমি অনেকটা কষ্টের মানুষ, অনেক অভাবের মানুষ। কেউ যদি পারেন আমার পাশে থাকেন দয়া করে। ভালো মন নিয়ে যদি আমার সঙ্গে কথাবার্তা বলতে চান তো অবশ্যই আমার নাম্বারে কল দেন। আর যদি মনে করো টাইম পাস করার মতো এরকম, আমার কাছে কোনো টাইম নেই ভাইয়া, এরকম অনলি কেউ আমাকে ফোন দিবেন না দয়া করে। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।